গড, এটা অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে বাংলাদেশ এটা কি করলো বন্ধুরা? বাংলাদেশ এটা কি করলো? মিরাকেল ঘটিয়ে দিল। অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়ার মতো টিমকে হারিয়ে দিল। এবং অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছিল 198 রান, অল উইকেট হয়ে গেছিল। জবাবে নেমে বাংলাদেশ করেছিল 426 রান। এবার তারপরে অস্ট্রেলিয়াকে আবার আহ্বান জানায় ব্যাটিং করার জন্য সেকেন্ড ইনিংসে আবার মেহেদী হাসান, মিরাজ বাহিনী। কি বলবো বন্ধুরা, নাজমুল হোসেন শান্তদের বাহিনীকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট 284 রানে আবার অস্ট্রেলিয়াকে পুরোপুরি কুপোকাত করে দেয় বন্ধুরা। এবং বাংলাদেশকে জেতার জন্য মাত্র 57 রান লিড রেখেছিল বাংলাদেশ। 9 উইকেটে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে ঘামান তোড় করে ম্যাচ জিতে নিল সিরিজ বন্ধুরা। অস্ট্রেলিয়া কি করবো বন্ধুরা, এই মুহূর্তে রিকি পন্টিং বলছিল এর পরে একটা পদক্ষেপ নেবে, জানি না সেটা কি করবে। আমার তো মনে হয় রিকি পন্টিং ভাবছে বাংলাদেশ ক্রিকেট টিমকে কংগ্রাচুলেশন জানাতে চায়। যাই হোক বন্ধুরা, বাংলাদেশ একটা এশিয়ান টিম হিসেবে যেটা করে দেখিয়েছে আমার কাছে বাংলাদেশের জন্য থ্যাংক ইউ সো মাচ। ব্রিলিয়ান্ট গেম খেলেছো তোমরা। আরও একটা কথা বলে রাখি, বাংলাদেশের হাসান মাহমুদ যে ক্রিকেটটা খেলেছে বন্ধুরা, আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলেছে হাসান মাহমুদ। প্রথম দিনে একাই তো বাংলাদেশের মেরুদণ্ডকে একেবারে উপরে তুলে দিয়েছিল এবং অস্ট্রেলিয়ার মেরুদণ্ডকে একেবারে পুরো কুপোকাত করে দিয়েছিল। শুধুমাত্র স্টিভ স্মিথ ছাড়া কেউ একটু ভালো ক্রিকেট খেলতে পারেনি সেখানে। বাংলাদেশের প্রতিটা এক একজন ক্রিকেটার অসাধারণ পারফর্ম করে নিজেদেরকে সেরা পারফরমেন্সটা দেখিয়ে ডোমিনেট করে বাংলাদেশের ঘরের মাঠে বাংলাদেশকে হারিয়ে দিল। গত 7 বছরে যেটা অস্ট্রেলিয়ার মাটিতে কেউ করতে পারেনি সেটা বাংলাদেশ ইতিহাস গড়ে দিল বন্ধুরা। যাই হোক বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।